আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি। আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে হোলসেলে তিরপল বিক্রি করে থাকি, সেই সাথে অন্য সামগ্রীও আমরা বিক্রি করে থাকি। তো আজকে কিছু সিক্রেট বিষয় বলবো যে আসলে তিরপলের ব্যবসা নিয়ে মানুষ কীভাবে দান্দাবাজি করতেছে। ইতিপূর্বে অসংখ্য ভিডিওতে আমি বলেছি, আজকে আরও কিছু বিষয় আছে সেটা বলবো। আরেকটা বিষয় হলো যে তিরপল অর্ডার করার আগে আপনাকে কোন কোন বিষয় জানতে হবে, সেটা অবশ্যই আপনি না জানিয়ে যদি অর্ডার করেন তাহলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। আর যারা আজকাল বেশিরভাগই দেখা গেছে মুরগির শেডের উপর বা ঘরের চালের উপর কিছু তিরপল দেওয়া হচ্ছে, তো সেই তিরপলগুলো আসলে কিভাবে মাপ নিয়ে আপনি অর্ডার করলে সঠিক মাপে তিরপলটা পাবেন সেই বিষয়ে আলোচনা করব। কারণ হলো যে অনেক সময় অনেকে ভুল করে কিছু মাপ নিয়ে আপনারা তিরপলগুলো সংগ্রহ করেন, পরবর্তীতে ছানির মধ্যে দেওয়ার পর তিরপল সাইডে শর্ট পড়ে। তো সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম অবস্থায় বলি যে তিরপলের যে বাটপাড়ি যে বিষয়গুলা সেগুলা কিভাবে কিভাবে করতেছে তারা। তো আপনারা জানেন যে আমাদের কাছে কিন্তু এখানে অসংখ্য তিরপলের স্যাম্পল আছে। এখানেও দেখেন অসংখ্য তিরপলের স্যাম্পল, হ্যাঁ এখানে অসংখ্য তিরপলের স্যাম্পল আছে। তো আমরা বাংলাদেশের সকল ধরনের তিরপল সেল করে থাকি এবং কি হোলসেল রেটে। আপনারা জানেন আমাদের কারখানা থেকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পণ্য ডেলিভারি দিয়ে থাকি। আপনার ঘরে বসে অনলাইনের মাধ্যমে যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার ঠিকানায় আপনি পণ্য পেয়ে যাবেন। বেশিরভাগই কুরিয়ার সার্ভিসে আমাদের পণ্যগুলো ডেলিভারি দেওয়া হয়ে থাকে। কারণ কুরিয়ার সার্ভিসে পণ্য ডেলিভারি করলে সুবিধা কি, যে আপনার পণ্যটা কুরিয়ারের নিজ দায়িত্ব নিয়ে আপনাকে পৌঁছে দিবে, যাতে আপনার পণ্য কোনো ধরনের ঝামেলা হবে না। তো আমি প্রথম বলি যে বাটপাড়ি যে বিষয়গুলা, এই দেখেন এটা তিরপল, আমি গত ভিডিওতেও বলেছিলাম এটা হইল 200 জিএসএম একটা তিরপল, হ্যাঁ এই দেখেন দলা হয়ে যাচ্ছে, একদম কোয়ালিটি খারাপ। এখন বাজারে আরেকটা তিরপল আছে, সেটার স্যাম্পল আমার কাছে নাই, 170 জিএসএম 2 নম্বর। তো এই তিরপলের মধ্যে দেখেন ভাই কিছুই নাই, হ্যাঁ তা এটার চেকা যদি ডাউন হয় 170 জিএসএম এর যে তিরপলটা আছে, এই তিরপলটা যদি আপনি কোনো কাজে নেন আমার মনে হয় না 2 দিনও টিকবে। এখন ওইটাও অনেকে বিক্রি করতেছে এই 200 জিএসএম বললা, কারণ বলে যে 200 জিএসএম এর নিচে তো কোনো তিরপল হয় না, সাধারণ মানুষ সেটা জানে। কেউ কিন্তু আমার মতো এইভাবে পরিষ্কার করে ভিডিও তৈরি করে না যে আপনারা যে এই যে তিরপলগুলো বিক্রি করেন, তিরপলের যে গুমরগুলো আছে এগুলো কিন্তু কেউ তুলে ধরে না। তো আমি আবার এইগুলো নিয়ে কথা বলার কারণে অনেকে আমার প্রশ্ন করেন যে ব্যবসা কি লাডে উঠাই দিবা, এগুলো অতটা পাবলিকের জানার দরকার আছে? হ্যাঁ ভাই, এটা জানার দরকার আছে আপনাদের। কারণ আমরা সারা বাংলাদেশে কিন্তু টপ রেটেড সেলার, মানে সবাই যেতে বেশি সেল করে থাকি অনলাইনে তিরপল। এটা কি জন্য সেল করতে পারি? শুধু আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের বিশ্বাস অর্জন করতে পেরেছি সেই জন্য। আর আমরা কিন্তু সব বলে দিই, এলা আপনার বুঝে হইলে নিবেন, না বুঝে হইলে নাই, 10টা জায়গায় যাচাই করে আমাদেরকে ফোন দেবেন। এখন আপনারা ভুলেও কিন্তু এই 200 জিএসএম এর তিরপলটা আপনারা ক্রয় করবেন না। 200 জিএসএম এর তিরপলটা ক্রয় করলে হয় কি, যে আপনার 170 জিএসএম এর যে তিরপলটা আছে ওইটা ধরা দিতে পারে এবং কি এটার দামই নিবে। তো এটা হলো বাংলা তিরপল, বুঝছেন? এটা অনেক পাতলা, যারা ওয়ান টাইম ইউজ করতে চান, দেখা গেছে 2-4-5 দিন বা মাসে কান ইউজ করবেন কোনো রকম চললে হয়েছে, তাদের জন্য এই তিরপলটা ঠিক আছে। কিন্তু যারা দেখা গেছে 1 বছর 2 বছর 3 বছর ইউজ করবেন তাদের জন্য এই তিরপলটা না। তো এই তিরপলের ক্ষেত্রে কিন্তু সজাগ থাকবেন, প্রত্যেকটা তিরপলে মেড ইন কোরিয়া লেখা কিনবেন, লেখা দেখে, মেড ইন কোরিয়া লেখা দেখে তারপর তিরপলগুলো ক্রয় করবেন। এখন আরেকটা বিষয় হলো যে তিরপল একজনে বলতেছে হইলো এটার দাম কত, ধরি 10.5 টাকা স্কোয়ার ফিট, মানে আরেকখানে বলতেছে এটার দাম ভাই 60 টাকা স্কোয়ার ফিট। তখনই আপনাকে বুঝতে হবে যে এই হলো সেই প্রতারক ব্যক্তি। আর না হলে পাইকারি রেটে তিরপল এত ডিফারেন্স হওয়ার কথা না, সর্বোচ্চ 50 পয়সা বা 20 পয়সা বা 30 পয়সা ডিফারেন্স হতে পারে, কিন্তু এত ডিফারেন্স কখনোই পাইকারি রেটের মাল হবে না। কারণ কেউ আপনাকে মাল নিজের বাড়ির জায়গা জমি বিক্রি করে আপনাকে ভর্তুকি দিয়ে মাল আপনার সাথে বিজনেস করবে না। তো এটা আপনাকে অবশ্যই জেনে বুঝে ক্রয় করতে হবে। তো এখন আসি যে তিরপল আপনি যখন ক্রয় করবেন তখন তিরপলটা আসলে যে কত জিএসএম আসলে কী কাজে ব্যবহার করা যায় সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তিরপলগুলো ক্রয় করতে হয়।
এখন আপনি বললাম না অন টাইম কাজের জন্য যদি ব্যবহার করেন 200 জিএসএম নিয়ে আপনি মাসে এখানে চালাতে পারেন। যদি দেখা গেছে আপনি ঘরের চালে ব্যবহার করবেন অথবা এটা 1 বছর বা 2 বছর ব্যবহার করতে চান, তাহলে 300 জিএসএম আমি সাজেস্ট করি। 300 জিএসএম থেকে শুরু করে 350, 450, 550, 650 এইসব জিএসএম এর তিরপলগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। যত মোটা ব্যবহার করবেন তত লংজিভিটি অনেক বাড়বে। আর এই তিরপলের চাইতে কিন্তু এই কমলা ওই টিয়া টিয়া যে তিরপলটা আছে দুনো পাশে টিয়া কালার, এটার কিন্তু দাম একটু বেশি সবসময় থাকে। হ্যাঁ, তো অনেকে বলে যে ভাই 300 জিএসএম তিরপল আপনার কাছে কত টাকা দাম? তো আমি যখন প্রাইস বলি তখন ওনারা বলে যে আপনি দুইটা প্রাইস কেন বলেন? দুইটা প্রাইস আমি এই জন্য বলি যে এটার দাম যেহেতু একটু বেশি, তো এটার দাম আমাকে বেশি বলতে হবে। আর এই কমলা ব্লু, এই যেরকম এই যে কমলা ব্লু, এটার দাম যেহেতু একটু কম, এই যে কমলা ব্লু, এটার দাম যেহেতু একটু কম, তা আমাকে একটু কমই বলতে হয়। হ্যাঁ, এটাই হলো ব্যবসায় সিস্টেম। এখন আপনার মাল নেওয়ার আগে অবশ্যই 2-4 জায়গা যাচাই করবেন, যাচাই করে আমাকে ফোন দেবেন, তাহলে আপনাদেরকে বোঝাইতে আমার সুবিধা হয়। আমি আরেকটা কথা বলি যে যারা চালের জন্য তিরপলগুলো সংগ্রহ করে থাকেন, বেশিরভাগই আজকে চালের জন্য সংগ্রহ করে থাকেন, কারণ অসংখ্য তিরপল আমরা সেল করতেছি, সব চালের ব্যবহার করতেছে। আপনার যে চালের যে মাপটা নিবেন, হ্যাঁ, তো চালের মাপটা নিবেন হলো চালটা যেহেতু এরকম অবস্থা থাকে, অনেকে এরকম রাউন্ড অবস্থা থাকে, হ্যাঁ, এই বাহির থেকে একটা দড়ি দিয়া বা প্যারাসুট যে সুতলি আছে সুতলি দিয়া বাহির থেকে ঘুরাইয়া উপরে দিয়ে ফালাইয়া তারপর এই সুতলিটা কয় হাত হয় অথবা কয় ফুট হয় এইটা মাইপে তারপর আপনারা মাল নেওয়ার চেষ্টা করবেন। অতএব মাল কেনার আগে যে কোনো জায়গা থেকে 1 ফুট মাল, 2 ফুট মাল, বড় মাল হলে 2 ফুট মাল বেশি কেনার চেষ্টা করবেন। এটা কি জন্য? আপনি যখন মালটা যখন দেখা গেছে প্রথম অবস্থা চালের উপর দিয়ে মাপ না নিয়ে অনেকে ভুলটা করে থাকেন, যে ভুলটা আজকে আমাকে বলতে বাধ্য হয়েছি, কারণ অনেকের এই সমস্যাগুলো হচ্ছে যে গড় হইল 15 হাত 20 হাত, 15 হাত 20 হাত আপনারা গড় হয়েছে, তো এই 15 হাত 20 হাত মাপে আপনি তিরপল নিছেন। এখন হয়েছে কি, তিরপল নেওয়ার পরে যখন আপনি ঘরের চালের উপরে দিচ্ছেন, চাল তো এরকম, তো এখান থেকে তো তিরপলগুলো লম্বা বেশি হইতেছে, তো এখান দেওয়ার পরে দেখা গেছে এই সাইডটা কম এই সাইডটা কম হয়ে গেছে। তো এই জন্য অনেকে আবার বলেন যে ভাই তিরপল ছোট হয়েছে, পরে দেখা গেছে মাপ দিয়ে দেখা যায় না তিরপল তো মাপ যেটা দিছি এটা তো ঠিক আছে, তাইলে এটা ছোট হইলো কেন? ছোট হয়েছে এই কারণে, এই যে আপনি এই যে উঁচা করে রাখছেন এই মাপটা কিন্তু বাহির চালের উপর দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, দড়ি দেয়া অথবা সুলতি দেয়া, তাহলে আপনার তিরপল ছোট হবে না। আবার তিরপল ছোট হওয়ার কিছু কারণ আছে। মনে করেন এই যে একটা তিরপল, হ্যাঁ, এখন আমরা তো এগুলো তো থাকে 6 ফিট করে, 6 ফিট করে থাকে অথবা 7.5 ফিট থাকে, 6 ফুটের রুলটাই বেশি থাকে। এখন আমরা যখন 6 ফিট করে তিরপলটা কাটার পরে তখন এই তিরপলটা কিন্তু এইভাবে আমরা জয়েন করি, দুইটা তিরপল একসাথে রেখে মেশিনের ভিতরে ঢুকাই দিয়ে জয়েন করি। এই যে এখানে কিন্তু একটু জায়গা ক্ষয় হয়ে যাচ্ছে, এই জায়গাটা ক্ষয় হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো এই জায়গাটা যেহেতু ক্ষয় হয়ে যাচ্ছে, যদি আপনার বড় তিরপল হয়ে থাকে, অনেক বড় তিরপল হয়ে থাকে, তাহলে কিন্তু 1 ফুট যদি আপনি বেশি না নেন তাহলে কিন্তু আপনার তিরপল শর্ট হতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাঁ, এই জিনিসটা যদি এগুলো যদি মাথায় না রেখে আপনি যদি তিরপল যদি অর্ডার করেন তাহলে কিন্তু আপনার দেখা গেছে এই সমস্যার সম্মুখীন হবেন, তিরপল শর্ট হবে। আরেকটা বিষয় হলো তিরপল ক্রয় করার আগে কোনো সময় শিলি দেওয়া তিরপল কিনবেন না। যেরকম বাজার থেকে অনেকে কিনে যে দেখা গেছে এভাবে ঢুকায়া খলিফার দোকানে যাইয়া ঢুকাইয়া দিছে, শিলি দিয়ে দিছে। তো এই যে শিলি দেওয়া যে তিরপলগুলা এগুলা কয়েছি প্রত্যেকটা সুইয়ের যে ছিদ্রগুলা থাকে এই সুইয়ের ছিদ্রগুলার ভিতর দেয়া আপনার এই তিরপলগুলা কিন্তু পানি একদম লিক করে আস্তে আস্তে আর বাতাসে বাড়ি দেয়, তখন কিন্তু ছিঁড়ে থাকা। আর আমরা কিন্তু শিলি দিই না, আমরা কিন্তু এটা মেশিনের দ্বারা পেস্টিং করে দিই। তা আপনাকে এই তিরপল কেনার আগে অবশ্যই ভালো করে যাই না বুঝে তারপর তিরপল অর্ডার করতে হবে, না হলে আপনি প্রতারণার শিকার হবেন। আর এখন হলো প্রতিযোগিতার মার্কেট, কেউ কিন্তু লস দেওয়ার ব্যবসা করে না, আমরাও করি না, কিন্তু আমরা সীমিত লাভ করার চেষ্টা করি যেন আমাদের সেল বেশি হয়। যে কারণে আমাদের সেল বেশি, অসংখ্য ভাইয়েরা আমাকে একটা কমপ্লেন করেন, ভাই আপনাকে তো ফোনে পাই না, আপনাকে কি অর্ডার দেবো মাল। তো ভাই আমাদের ব্যস্ততা বেশি থাকার কারণে আপনারা ফোনে পান না। আমাদের ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, ওইখানে হাই হ্যালো কেমন আছেন কি খবর টবর এগুলো না লিখিয়া শুধু আপনার যে বিষয়টা, যেরকম আপনি যে মালটা নেবেন সালাম দিয়ে সুন্দর করে আপনার মালটার কথা আপনি ভয়েসের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে আমাদেরকে জানান। কারণ আমরা এই হাই হ্যালো দেওয়ার উত্তর দেওয়ার তো সময় পাচ্ছি না,
তো আপনি সরাসরি আমাদের ইয়াটা জানান, তখন দেখা গেছে কি আমরা এই ভয়েসের আনসারটা নিয়ে আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। আর যদি না হয়, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সেখান থেকে সকাল 8টা অথবা 9টা বাংলাদেশ টাইম, এর থেকে বাংলাদেশ টাইম রাত 10টার ভিতরে আপনারা আমাদেরকে ফোন করে ইমো তে যদি হোয়াটসঅ্যাপে না পান তাহলে সরাসরি আমাদের হটলাইনে ফোন করে মাল অর্ডার করে আপনার ঠিকানায় আপনি নিতে পারেন। অসংখ্য প্রবাসী বাইরা আছে মাছ চাষের জন্য বা অনেক ক্ষেত্রে এই তিরপলগুলো সংগ্রহ করতেছে। তো সবাইকে আজকে বোঝাইতে পারছি যে তিরপলের আসলে কীরকম দান্দাবাজি চলতেছে, এবং ইতিপূর্বে আমি অনেক বলেছি, আপনি যখন তিরপল কিনবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে কি সমস্যা। আরেকটা বিষয় না বললে নয়, যে ব্যবসায়িক বাইরা যারা আমাদের কাছ থেকে তিরপল নিতেছেন, তো আমাকে অসংখ্য ব্যবসায়িক বাইরা ফোন করেন যে ভাই আমি নতুন ব্যবসা করছি, কিভাবে শুরু করব। তো ব্যবসা যদি আপনি নতুন করে থাকেন, আমরা বলবো আপনাকে আপনি এমন একটা পেজে দোকানটা দিবেন যেন সবার নজর পড়ে দোকানটা, এবং আপনি মালগুলো এরকমভাবে সুন্দর করে সাজাবেন দোকানটায় যেন একজন গেলে যেন অনেক কোয়ালিটির মাল আপনি দেখাইতে পারেন। এখন আপনি শুধু কমলা ব্লু নিয়ে পড়ে আছেন, এটা বলতেছেন এটা 300 জিএসএম, এটা 200 জিএসএম, এটা 500 জিএসএম, 600 জিএসএম, এবার দেখাইতেছেন শব্দ কমলা ব্লু, তখন অনেকে কিন্তু রুচিতে নাও লাগতে পারে। এখন দেখা গেছে কি আপনি যদি এই দেখুন আমাদের মধ্যে কালার, এটা হইলো ছাই কালার, হ্যাঁ, এটা দেখাইতেছেন, এটা হইলো মানে আপনার টিয়া টিয়া হইলো মানে এটা একটু লাইট কালার, এটা হইলো একবারে বরাবর টিয়া টিয়া, হ্যাঁ। তো এই যে কালারগুলা এভাবে যখন একটা কাস্টমারের সামনে যখন আপনি তুলে ধরবেন, হ্যাঁ, এই যে কালারগুলা এভাবে যখন একটা কাস্টমারের সামনে আপনি তুলে ধরবেন, তখন দেখা গেছে কি আর মানে মাল একটা একটা উনি নিবেই, হ্যাঁ। কালার উপরে ডিপেন্ড করে কি, কালার উপরে ডিপেন্ড করে সৌন্দর্য। আর এমনিতে যখন বাজারে ব্যবসা করতে হয় তখন দেখা গেছে কি অনেক ধরনের কোয়ালিটি থাকলে তাহলে আপনার যে পার্শ্ববর্তী যারা ব্যবসায়িক থাকবে তারা আপনার সাথে টেক্কা দিয়ে যাইতে পারবে না, এটা 100% শিওর। যখন আপনার কাছে প্রোডাক্ট থাকবে তখন কাস্টমার বারবার এইসব দোকান ঘুরেও আপনার কাছে আসতে বাধ্য। আর আরেকটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিই, ব্যবসা করবেন সততার মধ্যে। কীরকম, আপনি যেই মালটা দিবেন এই মালটা অবশ্যই যেন কোরিয়ান মাল হয়, বাংলাদেশি মাল বিক্রি করবেন না। বাংলাদেশি মালে মার্কেট খাইয়া লাইছে শেষ, এগুলা মানুষ এখন এদের গ্রামে গঞ্জে যেন মন পাওয়া যায়, কয়দিনে ব্যবহার করে পরে আর এগুলা মার্কেটে মানে ছিঁড়ে মিরে জায়গা, তখন আবার আসে তিরপল নেওয়ার জন্য। আপনি কোরিয়ান মাল দিয়ে ব্যবসা করেন, অরিজিনাল কোরিয়ান মালটা দিবেন, বইলে দিবেন যে ভাই আমার এইটা অরিজিনাল কোরিয়ান মাল, দেখেন আমি এই প্রাইজে কিনা আমার, আপনি এই প্রাইজে নিতে পারেন, অথবা আমি এই প্রাইজ হইলে একবার টোটালি বিক্রি করতে পারবো, নাহলে বিক্রি করতে পারবো না, কিন্তু এটা কোরিয়ান মাল, আপনি অন্য সকলের মালে চাইতে বেশি দিন লাস্টিং করবে। এরকমভাবে যদি সততার সাহায্যে যদি আপনি ব্যবসাটা করেন, অরিজিনাল মাল দেয়া, প্রথম অবস্থা আপনার কাস্টমার যদিও কম আসে, তবে আস্তে আস্তে কাস্টমার কিন্তু আপনার নতুন নতুন প্রতিদিন খুঁজতে হবে না। যে লোকটা একটা মাল নেবে এই লোকটা আরও 10টা মাল আপনার ওই দিক সেই দিক থেকে মানে উনি নিজে রেফারেন্স করবে আপনার দোকানে আসার জন্য। একজনের তিরপল লাগলে বলবে যে ভাই অমুক দোকান থেকে তিরপল আনছে, ওর দোকানে তিরপল ভালো, ওইখানে যাও। তো এই বিষয়গুলো যদি আপনি যদি খেয়াল করে যদি ব্যবসা করেন, তা আমি আশা করব যে আপনি ব্যবসায় লাভবান হবেন। এখন বিষয় হচ্ছে যে আপনারা যে ব্যবসার যে লাভবান হওয়ার প্রথম অবস্থায় চিন্তা করেন যে না ভাই আমি অনেক টাকা ব্যবসা করে হলো বাংলা মাল দেয়া, কিন্তু কয়েকদিন পরে আপনাকে মার্কেটের পাওয়া যাবে না, কারণ আপনার দোকানের মুখে কোনো লোক আসবে না, জিনিসটা মাথায় রাখবেন। আর মালটা যেখান থেকেই ক্রয় করেন অবশ্যই থিকনেস বরাবর আছে কিনা, মালের জিএসএম বরাবর মানে ওই মেড ইন কোরিয়া কিনা, A to Z সব কিছু যাই না বুঝে তারপর মাল কিনবেন। এখন আরেকটা বিষয় বলি, যেরকম যে কোনো একটা মালই নিই, এই মালটাই নিলাম, এই মালটা আপনার নতুন ব্যবসায়ী, এখন আপনি জানেন না এই মালটা কত দিয়েছেন, মালের গায়েও লেখা থাকে না। এখন আপনি যে এই মালটা নেবেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাড়া যদি আপনি মালটা নেন, এই মালটা যদি থাকে 280 জিএসএম, তা আমি কিন্তু এটা যদি বলি 300 জিএসএম, আপনাকে কিন্তু বিশ্বাস করতে হবে। অনেকে কিন্তু এভাবেই প্রতারিত করে, যখন দেখা গেছে মালের রেট কম দেয় তখনই মালের মধ্যে ডাউন দিয়ে দেয়। তা আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে এমন একজন ব্যক্তির সাথে আপনাকে ব্যবসাটা আগাইতে হবে যেন আপনি যেন সফল হতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি জাহিদুল ইসলাম আশিক। বাংলাদেশের যে কোনো প্রান্তে তিরপল সংগ্রহ করার জন্য আমাদের হটলাইনে ফোন করে কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনি তিরপল সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম।